আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি রান্না করে দেখাচ্ছি শোলা কচু দিয়ে ইলিশ মাছের দারুণ মজার রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। এই তো ইলিশ মাছটাকে কিন্তু আমি আরও অনেক আগেই ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম। এখন আমি মাছ আর কচুটাকে কেটে নিব। আর এদিকে আমি সবার আগে কচুটাকে সিদ্ধ করে নিব। তার জন্য আমি কচুগুলো একটা প্যানের ভিতরে নিয়ে নিচ্ছি। আর কচুগুলা দেখি হয়তো বুঝতেছেন, আমি কিন্তু কচুগুলা লম্বা করে কেটেছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন, তাতে করে কোনো সমস্যা হবে না। সব কয়টা কচুই কিন্তু প্যানের ভিতরে নিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দিব একটু লবণ, দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। এভাবে যদি হলুদ লবণ দিয়ে কচুটা সিদ্ধ করে নেওয়া হয় তাহলে কিন্তু কচুর কালারটা সুন্দর হয়, রান্নার পরেও কিন্তু কালারটা দেখতে সুন্দর দেখায়। আর যদি হলুদ ছাড়া কচুটাকে সিদ্ধ করে নেওয়া হয় তাহলে কিন্তু কচুরটা কালো হয়ে যায়, মানে দেখতে একটা ফ্যাকাশা কালার দেখায়, রান্নার পরে দেখতে তেমন ভালো দেখায় না। এই তো আমি একটু লবণ আর হলুদটাকে নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ডেকে কচুগুলা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। এদিকে আমি নিয়ে নিয়েছি 4 পিস মাছ। হয়তো অনেকেই বলবেন এত বড় মাছ দেখিয়ে শুধু 4 পিস মাছই রান্না করবেন। হ্যাঁ, আমি শুধু একাই মাছ খাবো। আমার ছেলেমেয়েরা কাটার জন্য ইলিশ মাছ খেতে চায় না, তারা মাছই তেমন বেশি পছন্দ করে খায় না। সেজন্য আমি 4 পিস মাছ নিয়েছি। এখন আমি মাছের গায়ে একটু হলুদ লবণ আর একটু সয়াবিন তেল দিয়ে মেখে নিচ্ছি। তেল দিয়ে মেখে নিলে কিন্তু মাখাটা খুবই ভালো হয়। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। আমি রান্নাটা সয়াবিন তেল দিয়ে করে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু সরষের তেল দিয়েও করতে পারেন। তেলটা গরম হয়ে আসলে আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি হালকা ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। মাছ ভাজার সে একই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজটাকেও কিছুক্ষণ নেড়ে হালকা ভেজে নিব। যখন এরকম হালকা কালার চলে আসবে পেঁয়াজের ভিতরে তখনই আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। কচু রান্নার ভিতরে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়। দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচামরিচ মাঝখানটা ফালি করে। কাঁচামরিচগুলোতে এরকম ঝাল না, সেজন্য আমি একটু বাড়িয়ে দিয়েছি। আপনারা আপনাদের ঝাল পরিমাণটা বুঝেই মরিচ দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি একটু পানি, যাতে করে মশলাটা কষিয়ে নিলে মানে পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, লবণ। এখন আমি মশলাটাকে ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিব। যখন মশলা থেকে এরকম তেল ছেড়ে দিবে তখনই বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা কচু। কচুগুলা দিয়ে এখন আমি একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিব। যত ভালোভাবে কষিয়ে নেবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। আমি প্রায় 6-7 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এখন আমি নিচ থেকে আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আমি একটু নিচ থেকে ভালোভাবে নেড়ে দিলাম। দিয়ে এখন আমি উপর থেকে মাছগুলো বসিয়ে দেব। মাছগুলো দিয়েও আবার আমি একটু নেড়ে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ মজার হয় এই রেসিপিটা। তো 6-7 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। কারণ বেশি সময় নিয়ে রান্না করতে হবে না, কচুগুলো কিন্তু আমরা আগেই সিদ্ধ করে নিয়েছি। আর এই রান্নাতে কিন্তু বেশি ঝোল রাখা যাবে না, কারণ কচু কিন্তু ঝোল টানবে না। লবণটা কম হয়েছে তাই আমি একটু লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। দিয়ে আমি নাড়া দিব না, এখন আমি ঢাকনাটা দিয়ে মিডিয়াম আছে এভাবে আরও 5 মিনিট রান্না করে নিব। তো 5 মিনিট পরে ফিরে আসছি। এখন আমি একটু আলতো হাতে উপর থেকে নেড়ে দিচ্ছি।
আপনারা একবার হলেও এই রেসিপিটা বাসায় রান্না করে খাবেন। আশা করি রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। খেতে দারুণ মজার হয়। এই তো রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 5 মিনিট এভাবে রেখে দেব। তো আবার 5 মিনিট পরে ফিরে আসছি। দেখেন দেখতে কতটা লোভনীয় দেখাচ্ছে। আর আপনারা তরকারিটা দেখি হয়তো বুঝতেছেন খেতে কতটা মজার হবে। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর বাসায় রান্না করে খাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিবেন, যাতে করে নিত্য নতুন ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান। আজ বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।